মাত্র ৫০০ টাকার পুঁজিতে শুরু করা ঝালমুড়ি ব্যবসা এখন দৈনিক ১০ থেকে ১২,০০০ টাকার বিক্রি। মাসিক আয় ছাড়িয়ে যাচ্ছে লাখ টাকার উপরে। এমনই গল্প মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের জহিরুল ইসলাম জরিপের। ৪ বছর আগে শুরু করা এই ব্যবসা প্রসারিত হয়েছে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতেও। করোনা মহামারীর সময় লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় জহিরুল ইসলামের সিএনজি চালানোর কাজ। কঠিন সেই সময় পরিবারের পরামর্শে শুরু করেন ঝালমুড়ির ব্যবসা। শুরুটা ছিল সামান্য পুঁজি দিয়ে, কিন্তু খাবারের মান এবং স্বাদ ক্রেতাদের মুগ্ধ করেছে। বর্তমানে তার বাপ বেটার মজার রেস্টুরেন্টে রয়েছে কলিজা ভুনা মুড়ি, গোস্ত ভুনা মুড়ি, হাঁসের মাংস, চিকেন ফ্রাই এবং নুডলস সহ প্রায় ১০ থেকে ১২টি মুখরোচক খাবারের আইটেম। ব্যবসাটা শুরু করলাম হলো করোনার ভিতরে, তো বন্ধ ছিল, কোনো কাজকর্ম ছিল না। বাড়ির সবাই, পরিবারের সবাই করলো, তাহলে এখানে এখানে যে চার দোকান ছিল, লোকজন জমা হয়, তাহলে মুড়ির দোকান দিই, মুড়ি, সিঙ্গারা, পুরি টুরি, এই সমস্ত কিছু খাবার। ৫০০ টাকায় থেকে আমি এই ব্যবসা শুরু করি। এটা করতে করতে যেই খায় সে আর দেখা গেল দুজন নিয়ে আসে। এরকম করতে করতে আস্তে আস্তে আল্লাহর রহমতে ব্যবসা বাড়লো, কাস্টমার বাড়লো। আমিও তো দেখে দেখে এই আইটেমগুলো বাড়ান তুললাম। এখন আল্লাহর রহমতে আমার এখানে আপনার ওই ঝালমুড়ি আর চপ সিঙ্গারা দিয়ে শুরু ছিল। এখন আমার আইটেম আছে, যেমন চিকেন ফ্রাই বাঁচতেছি, চিকেন চপ আছে, আলুর চপ আছে, কলিজা বোনা দিয়া মুড়ি আছে, গোস্ত বোনা দিয়া মুড়ি আছে, চিতি পিঠা আছে, হাঁসের গোস্ত আছে। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায় সময় দিতে পেরে আমি গর্বিত। মাস শেষে ভালো আয় হয় আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, আমার গেলে ইনকাম ভালোই থাকে। আলহামদুলিল্লাহ ভালোই আছে, লেখাপড়ার পাশাপাশি ক্ষেত্রে অনেক ভালো। এখন তো চাকরি ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না। পড়ালেখার পাশাপাশি যদি ব্যবসা বিজনেস এটা কিছু করে, এতে আরও ভালো হবে আর কি। এই রেস্টুরেন্টে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে বিক্রি। ক্রেতার ভিড় সামলাতে জহিরুল সহ তার পরিবারের মোট ৫ জন কাজ করেন এখানে। দৈনিক ১০ থেকে ১২,০০০ টাকার বিক্রির পাশাপাশি মাসিক আয় ছাড়িয়ে যাচ্ছে লাখ টাকার উপরে। ২ থেকে ৩ কিলোমিটার হেঁটে আসলাম এখানে। আমাদের গ্রামে দোকান আছে, ওই পাশে অনেক দোকান আছে, এই আইটেম ওখানে পাওয়া যায়। ওই সমস্ত দোকান বাদ দিয়ে আমরা এখানে আসছি। ভালো লাগে। আমরা ওই প্রথম যখন আসতাম তখন থেকে ওই সবগুলো আইটেমই চেষ্টা করতাম খাওয়ার জন্য। তারপরে যেটা ভালো লাগতো এটা বেশি। আমি মানিকগঞ্জ থেকে আসছি। আমি এখানে মাঝে মাঝে আসি। ঢাকার হাঁসের গোস্ত দিয়ে যে চিতাই পিঠাটা দেয়, এটা খুবই 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 টেস্টি। জহিরুল ইসলামের মতো অনেক উদ্যোক্তা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, কিন্তু তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।